আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর মুজিবুর রহমান। আজকে জুমার দিন, মনে করি আপনারা এখন বাসায়। আমি জানেন যে মাঝে মাঝে আপনাদের স্বাস্থ্য নিয়ে চিন্তা করি, তখন হঠাৎ করে কিছু মাথায় আইডিয়া চলে আসে, তখনই এটা আমি ট্রাই করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের যে আইডিয়াটা মাথায় আসছে সেটা হচ্ছে যে বেকিং সোডা, আমি আপনাকে বলছিলাম যে একটা ইউনিক রেমিডি, একটা ন্যাচারাল ইউনিক রেমিডি। এইটা নট অনলি শরীরের পিএইচকে আপনার ঠিক রাখে এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যা এটা ইউজ করা যায়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমি বলছিলাম যে বাংলাদেশের সমস্ত শাক সবজি ফল টল এগুলা কেমিক্যাল অ্যাডেড। আপনারা এইসব পেস্টিসাইডস কীভাবে দূর করবেন, শাক সবজি এবং ফল কীভাবে এগুলো থেকে মুক্ত করবেন, ধুবেন, সেইটাও এটা একটা বিরাট একটা আপনার ভূমিকা রয়ে গেছে। যেমন 1 লিটার পানিতে আপনি যদি 1 বড় চামচ টেবিল স্পুন বেকিং সোডা ইউজ করেন এবং সেইখানে যদি আপনার শাক সবজি ফল টল 15 মিনিট যদি আপনি ভেজা রাখেন, আপনার এই যে স্প্রে করা হয়েছে এগুলো সব চলে যাবে। এর আপনি মোটামুটি ফ্রি টক্সিন মুক্ত খাবার খাচ্ছেন। কিন্তু যেটা কেমিক্যাল ফার্টিলাইজার দেওয়া মাটির, বুঝছেন, যেই মাটিতে অলরেডি কেমিক্যাল অ্যাড করা, সেই মাটির থেকে যদি গ্রো হয় এবং জিএমও হয়, এইখানে বেকিং সোডা আপনাকে হেল্প করবে না। বেকিং সোডা অনেক আউটসাইডের বডি অনেক কাজে, আমি এগুলো বলবো না। তো আজকে যেটা ইম্পর্টেন্স, কারণ এই দুইটা সমস্যা আমি দেখতেছি বাংলাদেশে বলতে গেলে এখন সবারই। সেটাকে বলা হয় ইনডাইজেশন বা অ্যাসিড রিফ্লুক্স, এটা আপনারা জানেন। আরেকটা হচ্ছে ঠান্ডা কাশি সর্দি, নাক জমে যায়, বুঝছেন, এগুলা। তো আসলে এই দুইটা প্রবলেম, সর্দি কাশি নাক জমা কনজেশন, নোজ কনজেশন, এটা অত্যন্ত ডিফিকাল্ট। ব্রিথিং আপনার ঠিকমতো হচ্ছে না, এর কি আপনার এনার্জি প্রোডাকশন ঠিকমতো হবে না, আপনার ব্লাডে অটোমেটিক্যালি অক্সিজেন কমে যাচ্ছে শুধু এই ব্রিদিংয়ের জন্য। কারণ আপনার নাকটা ক্লিয়ার না, আপনার অক্সিজেন বায়ু ঠিকমতো যাচ্ছে না। তো এইটা একটা বিরাট সমস্যা। এত করে আপনার ঘুমের ডিস্টার্ব হবে, ঘুমের অবস্থা, ঘুম খারাপ হবে, আপনার ইরিটেটেড থাকবেন, আপনি সবসময় মন মেজাজ খারাপ থাকবে, মুড অফ থাকবে। তো এই জন্য বলতেছি এই দুইটা জিনিস কীভাবে বেকিং সোডার মাধ্যমে সমাধান করতে পারেন, আমি সে সম্বন্ধে একটু বলব। আসল প্রথম, যাদের নাক বন্ধ হয়ে থাকে, সর্দি কাশি, বুঝছেন, এইগুলোর জন্য আমি রিকমেন্ড করব যে আপনারা বেকিং সোডা একটা স্পেশাল ইনস্ট্রাকশনে আপনারা ইউজ করেন। ইনস্ট্রাকশনটা হবে এইভাবে: প্রথম দিন যখন আপনি দেখতেছেন আপনার এই অবস্থা, আপনার প্রথম দিন 6 বার প্রত্যেক 2 ঘন্টা পর পর, অত্যন্ত ইম্পর্টেন্ট, প্রত্যেক 2 ঘন্টা পর পর প্রথম দিন 6 বার এই বেকিং সোডা ইউজ করবেন। কিভাবে? 1/2 টিস্পুন, অর্ধেক চা চামচ বেকিং সোডা 150 লিটার পানিতে মিক্স করবেন। পানিটা গরম হবে না, মোটামুটি কোল্ড, বেশি কোল্ড না, মোটামুটি কোল্ড। কেমন? 1/2 টিস্পুন এই কোল্ড ওয়াটারে মিক্স করে প্রত্যেক 2 ঘন্টা পর পর, নট মোর দ্যান 6 টাইম, 6 বার প্রথম দিন আপনি এই বেকিং সোডার পানিটা পান করেন। দ্বিতীয় দিনে একই ডোজ, অর্ধেক চা চামচ, 150-200 মিলিলিটার হইতে পারে পানি, ছোট গ্লাসে পানি, ঠান্ডা পানি মিক্স করেন। মিক্স করে 4 বার, 2 ঘন্টা পর পর 4 বার, নট 6 বার। প্রথম দিন 6 বার, দ্বিতীয় দিন 4 বার ইউজ করেন। থার্ড দিনে একই ডোজ, সকালে এবং বিকালে, থার্ড দিনে হবে 2 বার। প্রথম দিনে 6 বার, দ্বিতীয় দিনে 4 বার, থার্ড দিনে 2 বার। কিন্তু একটা শর্ত, এই বেকিং সোডার পানি আপনার খালি পেটে নেবেন। খালি পেট বলতে বোঝায় খাওয়ার 1 ঘন্টা আগে বা খাওয়ার 1 ঘন্টা পরে। তাহলে আমরা 3 দিন এইভাবে কন্টিনিউ করব। এরপরে আমার যে ন্যাচারাল ইনস্ট্রাকশন, যে বেকিং সোডা
লেমন অথবা বেকিং সোডা, ভিনেগার ডেইলি সকালে কন্টিনিউ করবেন, দেখবেন যে আপনার এই প্রবলেম চলে যাচ্ছে আস্তে আস্তে। এখন আসুন পেটের প্রবলেম কীভাবে সলভ করা যায় বেকিং সোডার মাধ্যমে। পেটের প্রবলেম আমরা নিজেরা তৈরি করি, আমাদের ফুড ইন্ডাস্ট্রিটা তৈরি করছে। আমি আপনাদেরকে দোষ দিতে চাই না, এটা হচ্ছে ফুড ইন্ডাস্ট্রির সম্পূর্ণ দোষ, কারণ আনন্যাচারাল। কারণ আমাদের ডাইজেস্টিভ সিস্টেম তো আনন্যাচারাল খাবার জন্য তৈরি করা হয়নি। এই যে তেল, 2 নাম্বার তেল, আমি কি বলি, বিষ বলি, এটা তেল না, এটা ইন্ডাস্ট্রিয়াল পয়জন বলা হয়। এইটা অত্যন্ত দায়ী আপনার এই প্রবলেমের জন্য, এবং প্রচুর পরিমাণে রিফাইন কার্বোহাইড্রেট খেয়ে যাচ্ছেন, প্রসেস ফুড, জাঙ্ক ফুড, এইগুলো হচ্ছে কারণ এইগুলো হজম করতে যে এনজাইমের দরকার, যে স্টোমাক অ্যাসিড দরকার, আপনার ডাইজেস্টিভ সিস্টেম এইটা পারে না, কম্পেনসেট করতে পারে না, ইম্পসিবল। এইসব পয়জনকে নিউট্রালাইজ করা সোজা কথা না। আপনার বডির ট্যাঙ্ক, বুঝছেন, ট্যাঙ্ক ভর্তি থাকে, সেই ট্যাঙ্ক খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ওই তখন থেকেই আপনার প্রবলেম আরম্ভ হবে। তার মানে কি, আমাকে সমস্যার সমাধান করতে হলে কী করতে হবে, এইসব আনন্যাচারাল খাবার বন্ধ করতে হবে, তাই না? যার জন্য আমার এই প্রবলেমটা হয়েছে, সেটা যদি আমি কন্টিনিউ করি, এরপরে আরও কিছু অ্যাড করি, কাজ হবে না, মানে বন্ধ করতে হবে। এবং সবচেয়ে বড় কথা, ওই যে খাবারের ন্যাচারাল হেলথি ফুড ডায়েটের যে প্রাকৃতিক নিয়মগুলো, সেগুলো আপনাকে এখানে ফলো করতে হবে, যে কোন খাবারের সাথে কোন খাবার মিক্স করতে হবে, কখন পানি পান করতে হবে, কতটুকু চিবাইতে হবে, কখন বেডে যেতে হবে ঘুমানোর জন্য, কত ঘন্টা ডিফারেন্স থাকবে লাস্ট মিল এবং আপনার ঘুমানোর যে সময়, এর মধ্যে 4 ঘন্টা মিনিমাম ডিফারেন্স থাকতে হবে। ওইগুলো ফলো করলে দেখবেন যে আপনার অটোমেটিক্যালি অ্যাকচুয়ালি এই প্রবলেম সলভ হয়ে যায়। তবু যদি না হয়, আমি রিকমেন্ড করবো বেকিং সোডা নেওয়ার জন্য। বেকিং সোডা দেখেন, আপনি সুস্থ থাকেন, আপনার স্টোমাক যদি খালি থাকে, বেকিং সোডা আপনি কী করবে, আপনার পিএইচকে ঠিক করবে, মানে অ্যাসিডিক পিএইচকে অ্যালকালাইন স্টেজে আনবে। কি জন্য? সরাসরি বায়োকার্বনেট আপনার ব্লাডে চলে যাবে, এটা অন্য কোনো এফেক্ট নাই। কারণ হচ্ছে আমরা যখন খাবার না খাই, আমাদের স্টোমাক যখন এমটি থাকে, তখন এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে না। এই জিনিসটা অনেক ডাক্তাররা, বড় বড় ডাক্তাররা, এমনকি আমি মাঝে মাঝে ওদের ভিডিও ফলো করে, ভেরি গুড ডক্টরস এরিক বার্ক, ডক্টর একজন একবার্ক, অত্যন্ত ভালো ডাক্তার, আমি ওরা লাগে, কিন্তু ওরাও এই জিনিসটা ঠিক মতো এক্সপ্লেন করতে পারে না যে আমাদের স্টোমাকটা অ্যাসিডের রিজার্ভার না, আমাদের শরীরের কোনো একটা অংশ অ্যাসিডের রিজার্ভার হইতে পারে না। অ্যাসিড মানে কি, আপনার পুরো বার্ন করে ফেলবে, এইটা আমাদের বোঝা উচিত। অ্যাসিডিক এনভায়রনমেন্ট থাকতে পারে, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড অত্যন্ত স্ট্রং অ্যাসিড, এইটা যদি আমাদের স্টোমাকে সবসময় থাকে, আপনার স্টোমাক বার্ন হয়ে যাবে, এটা ইম্পসিবল। আমরা যখন খাবার খাই, তখন এই স্টোমাক অ্যাসিডটা সিক্রেশন হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড স্টোমাক সিক্রেশন আমরা খাবার খাওয়ার সময় এটা হয়। তো এখন আপনি যদি খাবার খাওয়ার সময় আপনি যদি বেকিং সোডা নেন, কী হবে, ওই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেট রিঅ্যাকশন হবে, রিঅ্যাকশন হয়ে কী হবে, কার্বনিক অ্যাসিড তৈরি হবে এবং সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। সোডিয়াম ক্লোরাইড ব্লাডে চলে যাবে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস হবে, ব্লাডে চলে যাবে। এই জন্য আমি বলি যে খাবারের সাথে এটা খাবেন না। আমাদের বয়স বাড়ার সাথে সাথে এমনি সিক্রেশন কম, আবার যদি আমরা খাবারের সাথে এই বেকিং সোডা খাই, তাহলে কী হবে, আপনার আরও প্রবলেম সৃষ্টি হবে, কারণ অ্যাসিড নিউট্রালাইজ হয়ে যাবে। আর অ্যাসিডের দরকার আমাদের খাবার সাথে ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের পাথোজেন আসে, সেগুলোকে ধ্বংস করা এবং প্রোটিনকে ভাঙ্গা, মানে ব্রেকডাউন, ডাইজেশন, প্রোটিন ডাইজেশন স্টোমাকে আরম্ভ হয়, ব্রেকডাউন করতে হবে, বুঝছেন, আদারওয়াইজ ব্রেকডাউন হবে না এবং অন্যান্য মিনারেলসের অ্যাবজর্পশন ঠিক মতো হবে না যদি আপনার অ্যাসিডিটি কমে যায় স্টোমাকের, এবং আপনার হেলিকোব্যাক্টার পিলিওরি হওয়ার অত্যন্ত মানে ঝুঁকিতে আসেন। তাহলে আর কি প্রবলেম হতে পারে? এখন আমি বলছি অ্যাসিড রিফ্লুক্স, গ্যাস হচ্ছে, বুঝছেন, বার্ন হচ্ছে, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। কখন এটা হয়? যখন আমরা খাবারটা খাই,
স্পেশাল যখন মাংস খাই আমাদের 2 থেকে 4 ঘন্টা এই জিনিসটা বুঝছেন মানে স্টোমাকে থাকে। এখন আপনারা জানেন স্টোমাক থেকে আপনার ডিউডেনামে যাবে, ওইখানে একটা পাইলোরি কনস্ট্রিকশন থাকে। যখন আমাদের খাবারটা অ্যাসিডিটি কমে যায়, আমাদের খাবারটা যখন ফার্মেন্টেশন আরম্ভ হয়ে যায় বুঝছেন, কারণ আপনি অ্যাসিড কম হলে কী হবে, ওইখানে ফার্মেন্টেশন হবে, তখন ওইটা বন্ধ হয়ে যায় এবং ঠিকমতো ডিউডেনামে আপনার খাবারটা নামতে পারতেছে না, ওইখান থেকে আরম্ভ হয় আপনার বিভিন্ন প্রবলেম। অ্যাট দ্য সেম টাইম আপনারা থাকেন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ওই সময়ে, এই জন্য আপনার খাবারটা স্টোমাক থেকে যেহেতু নামতে পারতেছে না, তখন সেটা গ্যাস তৈরি হয়, ফার্মেন্টেশন হয়, বিভিন্ন অ্যাসিড তৈরি হয় এখানে, কারণ ফার্মেন্টেশন আপনারা জানেন বিভিন্ন অ্যাসিড তৈরি হয়, গ্যাস তৈরি হবে, এগুলা উপরে ওঠে, সেইটা আপনার জ্বালা যন্ত্রণা আপনার এজব হয়ে গেছে কী করে, সেইটাকে বলে আমরা অ্যাসিড রিফ্লুক্স, মানে নিচে নামে না উপরে ওঠে। ওই ক্ষেত্রে বেকিং সোডা আপনাকে সাহায্য করবে, কিন্তু কোন সময় বেকিং সোডা নিতে হবে? এই বেকিং সোডা নিতে হবে আপনাকে কখন? খাবারের 1 ঘন্টা পরে, 1 থেকে 2 ঘন্টা মানে এর মধ্যে, মানে খাবারের 1 থেকে 2 ঘন্টা পরে আপনাকে বেকিং সোডা নিতে হবে। ওই যে কনস্ট্রিকশন মানে সংকোচন হয়ে আছে ওইটাকে খোলার জন্য, এবং যে অনেক অ্যাসিড আপনার এখানে জমা হয়েছে ফার্মেন্টেশনের মাধ্যমে সেগুলোকে নিউট্রালাইজ করার জন্য, তখন আপনি এটা সুন্দরভাবে চলে যাবে, আপনার অ্যাসিডগুলো নিউট্রালাইজ হয়ে গেল, আপনি অনেক আরাম পাবেন। এর মানে কি, আপনার যদি এই ধরনের বুঝছেন মানে ফার্মেন্টেশন বা আপনার স্ট্রেসে থাকেন, তখন মানে আপনার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড, তখন আপনি খাবারের 1 ঘন্টা পরে আপনি বেকিং সোডা নিতে পারেন। এটা যখন আপনার মনে করেন মাঝে মাঝে হয়, যাদের সবসময় এই প্রবলেমটা, সবসময় অলওয়েজ প্রবলেমটা, আমি ওদেরকে রিকমেন্ড করবো আপনারা এই বেকিং সোডা নেন খাবার 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে, প্রত্যেকটা খাবারের 1-2 ঘন্টা পরে। আর যখন কোনো সময় হয়, তখন যেই সময় হবে ওইটার পরে 1 ঘন্টা পরে আপনারা বেকিং সোডা ইউজ করবেন। কীভাবে ইউজ করবেন সেটারই হচ্ছে, মানে 1 গ্লাস পানি, 1 চা চামচ বেকিং সোডা মিক্সড করে আপনারা কন্ডিশনারের পর, যদি মাঝে মাঝে হয় তখন খাবারের 1 ঘন্টা পরে, আর যদি অলওয়েজ আপনার এই প্রবলেম, তখন আপনি প্রত্যেক খাবারের 1.5 ঘন্টা পরে আপনারা এই বেকিং সোডা খেতে পারেন। দ্বিতীয় ক্ষেত্রে যাদের সবসময় অলওয়েজ এই অ্যাসিড রিফ্লুক্স, আরেকটা পদ্ধতি আছে বেকিং সোডা নেওয়ার, সেইটা হচ্ছে আপনার 1 ঘন্টা আগে, খাবার আগে 1 ঘন্টা আগে আপনি 1 চা চামচ মানে 200-250 মিলিলিটার পানিতে অ্যাড করে আপনি ওটাই করেন, আপনার স্টোমাককে মানে রেডি করার জন্য, খাবারের জন্য। এরপরে খাবারের ইমিডিয়েটলি খাবারের পরে আবার আপনি বেকিং সোডা নেন। এইভাবেও আপনি যখন আপনার সবসময় অলওয়েজ এই প্রবলেমটা, আপনি ওইভাবে বেকিং সোডার মাধ্যমে সলভ করেন। আমি রিকমেন্ড করবো না আপনাকে বুঝছেন কোনো অ্যান্টাসিড বা অন্যান্য ব্লকার বুঝছেন, H2 ব্লকার, এগুলো ইউজ করবেন না। ফার্মাসিউটিক্যাল বুঝছেন যে কোনো জিনিস হচ্ছে আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং ফরেন বডি। আমি কি বলছিলাম যে আমাদের শরীরের জন্য যেটা আনন্যাচারাল, সেইটার উপরে আমাদের বডি রিঅ্যাক্ট করবে এবং সেটাকে নিউট্রালাইজ করতে বডি প্রচুর পরিমাণে এনজাইম ইউজ করবে, আপনার এনজাইমের ট্যাঙ্ক খালি হয়ে যাবে, তখনই আপনার এই প্রবলেম সৃষ্টি হবে। তাহলে বেকিং সোডা দেখেন কতভাবে ইউজ করা যায়, এর মানে গুণাগুণ বা হেলথ বেনিফিট নিয়ে আলাপ করলে সমস্ত দিন আলাপ করা যাবে। তা আমি স্পেসিফিক 2টা প্রবলেমের জন্য বলছি যে এই 2টা প্রবলেম বাংলাদেশে এখন সব জায়গায় প্রত্যেকে বলতেছে, স্যার আমার এই প্রবলেম সলভ হচ্ছে না, অ্যাসিড রিফ্লুক্স, প্রত্যেকে আমার হাঁচি কাশি নাক বন্ধ হয়ে আছে, মানে অ্যালার্জি, মানে এইটা বলতে গেলে সবারই আছে। তো এই জন্য আজকে বেকিং সোডা নেওয়া এই 2টা প্রবলেমের জন্য শুধু একটা আপনার সাথে ডিসকাস করলাম আর কি। তা আপনাদের প্রশ্নের উত্তর আমি চেষ্টা করতেছি, এরপরে হয়তো বা কিছু লাইভ করা হবে শুধু আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, কিন্তু আমার এখানে কম্পিউটার নাই বুঝছেন, কিন্তু আমি খুব দেখতেছি না কী কী প্রশ্ন করতেছেন। তো এনিহাও
কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করেন। আমি এখন আমার সময় আছে, আমি এখন ফেসবুকে মাঝে মাঝে করি, আমি নিজে আপনাদেরকে উত্তর দিব আপনাদের স্বাস্থ্য সমস্যার সমাধানের জন্য। আপনারা কমেন্ট বক্সে লেখেন আপনারা কী কী জানতে চান বা কীভাবে আমি হেল্প করতে পারি, তাহলে আমি আপনাদেরকে ওগুলার উত্তর দেব। তাহলে আমি বলতেছি যে এনি কাইন্ড অফ ইনডাইজেশন, যে কোনো ডাইজেশনের প্রবলেম এইটা তৈরি হয় আমাদের দুইটা কারণে। একটা, আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড থাকে, এবং আনন্যাচারাল মানুষের তৈরি খাবার খাচ্ছে। এই দুইটার কারণেই আপনার যে কোনো ডাইজেস্টিভ প্রবলেম হবে, মানে অ্যাসিড রিফ্লুক্স থেকে আরম্ভ করে গ্যাস্ট্রাইটিস, আলসার, আইবিএস, আইবিডি, ক্যান্সার, মানে যে কোনো লিকি গাট, যে কোনো প্রবলেম বুঝছেন আপনার এই দুইটা কারণেই হয়। কারণ আমাদের ডাইজেশন একমাত্র প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমেই হয়, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে ডাইজেশন হয় না, বুঝছেন। তখন সিক্রেশন আপনার এনজাইম ঠিক মতো সিক্রেট হবে না, আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড স্টোমাকে আসবে না, তাহলে আপনার কোথা থেকে আরম্ভ হবে ডাইজেশন। এবং যত আনন্যাচারাল খাবার বেশি খাবেন, যত মেডিসিন বেশি খাবেন, ততই আপনার এনজাইমের ট্যাঙ্ক খালি করে ফেলবেন, ততই আপনার প্রবলেম বেশি হবে। এই জন্য বলি যে আপনারা ব্রিথিং এক্সারসাইজ করেন, এবং যাদের ডাইজেশনের প্রবলেম আপনাদেরকে মাস্ট সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে আনতে হবে। এগুলো কীভাবে আনতে হয়? ব্রিথিং এক্সারসাইজের মাধ্যমে, ট্যাপিং করতে বিভিন্ন ধরনের আমি এগুলো দেখাইছি, যারা এখানে আসেন ট্যাপিংয়ের মাধ্যমে, মানে ফেস এবং হেড ট্যাপিং, এবং কিছু মাসাজ স্পেশাল আছে বুঝছেন, এগুলোর মাধ্যমে, ব্রিথিং এক্সারসাইজের মাধ্যমে, ফরেস্ট বাথের মাধ্যমে, মানে আইস ওয়াটারের মাধ্যমে, বুঝছেন, বিভিন্ন উপায়ে আপনার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে আনতে হবে, তখনই আপনার ডাইজেশন ভালো হবে। আর এইগুলো যেগুলো আমি বলি বেকিং সোডা, এগুলা সাময়িক। আপনি যদি বেকিং সোডা ইউজ করে যান, এখন আপনি যদি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে সবসময় থাকেন এবং আপনার আনন্যাচারাল খাবার থাকেন, এ মানে কি বেকিং সোডা আপনাকে সাময়িকভাবে মেডিসিনের মতো হেল্প করতেছে, পার্মানেন্ট কিউর না। পার্মানেন্ট কিউর হচ্ছে আপনার স্ট্রেসকে ম্যানেজ করতে হবে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে থাকতে হবে, এবং আপনাকে ন্যাচারাল খাবার খেতে হবে। দ্যাটস দ্য মানে পার্মানেন্ট কিউর। ভালো থাকুন, সুস্থ থাকুন।